লাইভে জয়েন করেছিলাম, কিছু মানুষের বড্ড ফাটছে, কেন যে এত ফেটে ফুটিফাটা হয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। ভেবেছিলাম অন্য টপিকে ভিডিও করব, কারণ বড় চ্যানেলকেও আমি বেশ ভালো করে দেখছি, এখন অনেক ভিডিও দেখছি যেগুলো ভালো লাগছে, ছোট ছোট শর্টস দেখছি। ভাবলাম অন্য আর একটা টপিকে ভিডিও করব, তোমাদেরও ভ্যারাইটি লাগবে, যে ভ্যারাইটি পাবে তোমরাও, যে একই টপিকে সেই মানে ফোকলা 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 আর একটা মাতালকে নিয়ে কথা বলতে, মানে একটা পরাশ্রয়ী পরজীবী বৌদিবাজ মাতালকে নিয়ে কথা বলতে বিলকুল ইচ্ছে করছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটি লিঙ্ক পেলাম, আমার অতি প্রিয় একজন দর্শকের কাছ থেকে একটা লিঙ্ক পেলাম, এবং সেখানে মানে দোগলামকে জ্ঞানের মোড়ক দিয়ে এত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে না, দুটো কথা তো বলনা বানতা হয়। প্রথম কথা হচ্ছে, যারা টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা আজকে ম্যাডামের ভিডিও লাইভে গিয়ে যোগদান করছে, কারণ তারা টিনার ক্ষতি চায়। আমরা যে মানে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তার মধ্যে আমার নাম তো আসেই, সুতরাং কথাটা আমার উদ্দেশ্যে বলা হয়েছে, ধরে নিতেই পারি। কি বলো, কন্ট্রোভার্সি জোনে এমনি এমনি বলে না তো, কে কাকে কি বলে চলেছে অত দেখতে গেলে মানুষ নিজের কাজ করতে পারে না। আমি আর্ধেকের ভিডিওই দেখি না, কিন্তু দুপুরে মানে লাঞ্চটা করার পর একটু রেস্ট নিতে গেছিলাম, ভাবলাম দেখি কি বকবক করছে। দেখলাম যখন দেখছি যে বড় ফেটেছে, তো আমি ভাবলাম ফাটাটা একটু সেলাই করে আসি। ব্যাপারটা হচ্ছে, ম্যাডামের লাইভে যোগদান করেছি কি না করেছি সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেখানে গিয়ে কি করেছি। সেখানে গিয়েও আমি আমার পয়েন্ট অফ ভিউ রেখেছি, টিনার সাইড আমি ছাড়িনি। টিনার সম্বন্ধে বাজে কথা যারা বলেছে তাদের মুহূর্তর জবাব দিয়েছি। সাইবার বুলিং বাদ দাও, রাস্তায় গেলে কুকুরে ঘেউ ঘেউ করে, তুমি দাঁড়িয়ে কুকুরের সঙ্গে ঝগড়া করবে? তুমি রাস্তায় যাচ্ছ, একটা স্ট্রিট ডগ তোমার দেখে ঘেউ ঘেউ করলো, তুমি কি বলবে? এই স্ট্রিট ডগ তুই ঘেউ ঘেউ কেন করছিস? কি করবে? এড়িয়ে চলে যাবে, না হলে তুমি যেখানে যাচ্ছ তোমার যাওয়াটা হবে না। ম্যাডামের লাইফে গিয়ে আমি টিনার কথাই বলেছি, হ্যাঁ ফোকলাকে সাপোর্ট করা আমার জীবনের একটা চরমতম ভুল, কিন্তু ভুলটা করেছিলাম টিনার জন্যেই। টিনাকে ভালোবেসে এই লোকটা একটা ভেগ ধরেছিল যে আমি টিনার নেক্সট ডেস্টিনেশন, আমি ওকে বিয়ে করে ভালো রাখবো। টিনার ডিভোর্সটা হয়ে গেলে, যেটার জন্য টিনা একতরফা ইয়েও করেছিল, একতরফা ডিভোর্স ফাইলও করেছিল, জ্বলন দেয়নি, বুঝতে পারছো তো? এখনও দিচ্ছে না, তার ফল ও হয়তো ভুগছে, ওর পোষা পাখি হয়তো ফুরুত ফুরুত ফুরুত। কারণ জ্বলনের ভিডিওতে আজকে জ্বলনের মায়ের মুখে যে হতাশা লক্ষ্য করলাম না, এরকম করে কদিন ধরেই লক্ষ্য করছি। যখন ব্লগের ক্যামেরাটা একদম মুখে ধরা হয় তখন টিনা ব্লগিং তো শিখিয়েই গেছে, সুতরাং কিছুটা এরা এক্সপার্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অ্যাক্টিং মোডে ফিরে আসে। কিন্তু নর্মাল ওই যে যখন কি কোচাচ্ছিল, লাউ কোচাচ্ছিল না লাউ কুমড়ো কোচাচ্ছিল কিছু একটা, ওই মাটির উনুনটায় বসে, তখন মুখের মধ্যে একটা তীব্র হতাশা, কারণ নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছে না। সকাল থেকে সন্ধ্যে মত পর্যন্ত হাজারটা কাজ। বাচ্চাটার এইবার গরমের ছুটি আসছে, বুঝতে পারছো? বাচ্চাটাকে একটা আঁকার স্কুলে দেয়া, সাঁতারের স্কুলে দেয়া, বিভিন্ন অ্যাক্টিভিটি করে বাচ্চাটাকে মানে বিজি রাখা। ভালো স্কুলে কিন্তু সামার ক্যাম্প হয়। আমার ছেলে ছোটোবেলায় মানে সারা ওর যে স্কুল লাইফ যত দিন সামার ক্যাম্প চলেছে আমি ওকে দিয়েছি। হ্যাঁ, একটা তাগড়া টাকা খরচা হয়, কিন্তু জ্বলন টিনাকে বেঁচে যে পরিমাণ টাকা কামিয়েছে, এবং ছেলের জন্যই তো সব কিছু করে, এবং ওই যে রোজগার ওটা তো ছেলের জন্যই, ওর ব্লগ লোকে দেখে ওর ছেলের জন্যই। সুতরাং ছেলেটার কিন্তু বাপের রোজগারে তাগড়া হক আছে, ছেলের জন্যে 2-4 হাজার টাকা খরচা করাই যায়, কিন্তু দেবে না। ও মি টাইম নিতে গেলে দেবে, তার পেছনে দেবে, তেল পুড়িয়ে মি টাইম নেবে। যেখানেই যাচ্ছে, পেট্রোলের আজকাল যা দাম হয়েছে 2-3 হাজার টাকা এমনিই উঠে যায়। বাগে যাও, পুড়ে যাও, বা দিয়াতে যাও, হলদিয়াতেই যাও। তো যাই হোক, জ্বলনকে নিয়ে পরে আসছি, আগে এই ভিডিও কথাটা বলি। টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে তারা বিপক্ষের লাইভে গিয়ে যোগদান করছে, তারা টিনার ক্ষতি করছে। কারণ টিনাকে শাসন করে মানুষ করতে হবে। টিনাকে মানুষ কোথায় করতে হবে? কন্ট্রোভার্সি জনরাতে কন্টেন্ট করে টিনাকে মানুষ করতে হবে। কিভাবে না, টিনা বাড়িতে গেছে, ফ্ল্যাটে গেছে ব্র্যান্ড প্রমোশন করার জন্য। ওর মা বলল, আমি প্রথমেই বলেছিলাম ফ্ল্যাটে থাকার যে 5টা উদ্দেশ্য তার মধ্যে একটা ব্র্যান্ড প্রমোশন। কারণ কি, ব্র্যান্ড প্রমোশন করতে গেলে বাড়ির পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, টিনাদের বাড়িতে ওই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা টিনা করেছিল, তোমরা এর আগে দেখেছো। সারা সন্ধে ধরে খাটনি দিয়ে ওর মায়ের ঘরে ও দুর্গাপুজোর আগে একটা জিনিস তৈরি করলো, যেখানে ওকে আর্জেন্ট ওটা সাবমিট করতে হবে। ওর মা এসে বললো এখানে নয়, কাল সকালে করবি, বুঝতে পারছো? ওর মা এসে বলে দিল, সেখানে একটা কারণও ছিল, ওর বাবা আসছে, যে কোনো কারণে হোক, ওটা তো পোস্টমর্টেম রিপোর্ট। কিন্তু আসলি বাত ক্যা হ্যায় কি, টিনার টাইমে যে কাজটা দিতে হবে ও সেটা দিতে পারছে না। তাহলে প্রফেশনালিজম রাখতে হলে ওর এমন একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, যেটা তৈরি ব্যাকগ্রাউন্ড, সবসময় চেঞ্জ করতে হবে না। ওই দেখো ঘাস দিয়ে একটা জায়গা করেছে, তারপরে ওই স্টার লাগাতে গেছিলো, যেগুলো লাগলো না। ওর কপালটাই বড্ড খারাপ চলছে, ও যে রাস্তায় চলছে সেটা এখন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় জানো তো কি, রাতের পর সূর্য তো ওঠে, এক না একদিন তো টিনার লাইফে উঠবে সূর্য, কিন্তু তার জন্য টিনাকেও
কসাস হতে হবে। এইবার ফিরে আসি টপিকে। টিনাকে কিভাবে শাসন করতে হবে? মনিটাইজেশন অন করে, কন্টেন্ট করে কি করে শাসন করতে হবে? টিনার গায়ে কুৎসা লাগিয়ে। কিভাবে? কারণ এই চক্রতে ফোকলাও সামিল আছে। কারণ কি 2 দিয়ে 4 করি, 2 এ 4 হয়, আমি জানি। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ব্যাপারটা হচ্ছে, কিছু মানুষ তাদের নেগেটিভ কন্টেন্টকে কেউ সাপোর্ট করে পজিটিভ কন্টেন্ট করছে, এই জিনিসটা প্রফেশনালিজমের মধ্যে আনতে পারছে না। প্রথম পার্টই হচ্ছে প্রফেশনালিজমে, যে তুমি যাকে নেগেটিভ বলছো কেউ তাকে পজিটিভ বলতে পারে, আবার অন্য লোকে যাকে পজিটিভ বলছে তাদেরকে নেগেটিভ বলার হকও তোমার যেমন আছে, তেমনি তোমার নেগেটিভ ক্যারেক্টারকে অন্য লোকের, তোমার নেগেটিভ কন্টেন্টকে অন্য লোকে পজিটিভ করতে পারে, সেই হক তাদের আছে। বুঝতে পারছো? কিছু লোক মানতে পারে না। টিনাকে পজিটিভ যারা করে তারা গিয়ে ম্যাডামের লাইভে যোগ দেয়, কিন্তু তারা শাসন করে ভিডিও করে যারা টিনাকে 2 দিন অন্তর প্রেগনেন্ট করে দিচ্ছে এমন একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখে, জয়েন্ট লাইভ করে। এদের মতো শুভচিন্তক মনিটাইজেশন অন করে টিনাকে এইভাবে মানুষ করতে টিনার বাবা মাও পারেনি। মনিটাইজেশন অন করে টিনাকে শাসন করতে হবে, মানে টিনাকে 4টি গাল দিতে হবে, টিনার মানে বহেতি গঙ্গায় হাত ধুতে হবে। সব লোক টিনাকে খারাপ বলছে, তো তুমিই বা কেন ভালো বলছো? তুমিও টিনাকে 4টি গাল দাও, এইটি বলার আসল উদ্দেশ্য। কারণ টিনাকে 24 ঘন্টা যে শুধু শুধু গাল দিচ্ছে, চুলের মুঠি ধরে মারবো, ঠাস ঠাস করে চড়াবো, তার অবৈধ বাচ্চা আছে, 4 বার প্রেগনেন্ট হয়েছে, সে মোটা হচ্ছে, প্রেগনেন্সি পিল নিয়ে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে বন্ধুত্ব করে ডুয়েল লাইফ করে যারা প্রচার করে না, তারাই টিনার আসল শুভচিন্তক। বুঝতে হবে, বুঝতে পারছো? যারা পিঠে হাত বুলিয়ে ভিডিও করে তারা টিনার ক্ষতি করছে, কিন্তু টিনার সব থেকে বড় যে অসভ্য নিন্দুক, সমালোচনা করার একটা ছিরি আছে, যুক্তি দিয়ে কথা বলতে হয়। শুধু শুধু একটি মেয়েকে নোংরা কথা বলে নোংরা করছে। টিনা প্রেগনেন্সি পিল নাই বলে ফুলে যাচ্ছে, টিনার উঠোনে অবৈধ বাচ্চা হামাগুড়ি দেবে, এই ধরনের অযৌক্তিক কথা বলে যে ভিডিও করছে, তার সঙ্গে যে বন্ধুত্ব রাখে, তার থেকে কম পাপ বোধহয় আমি করেছিলাম ম্যাডামের লাইফে গিয়ে। তোমাদের কি মনে হয়, তাই না? ম্যাডামের লাইফে গিয়েও কিন্তু আমি টিনার হাত ছাড়িনি। সেখানে আমি আমার পয়েন্ট অফ ভিউতে দৃঢ় হয়েছিলাম। হ্যাঁ, টিনাকে সাপোর্ট করা মানে ফোকলাকে অপোজ করতে পারবো না সেটা তো নয়। ফোকলাকে সাপোর্ট করেছিলাম টিনারই জন্যে। কিছু কিছু দর্শক বলছে আমরা তো বুঝতে পেরেছিলাম। ভাই, তোমরাও বুঝতে পারোনি গো। তোমরা আমার প্রিয় দর্শক, আমাকে সাপোর্ট করে এসছো, টিনার জন্যই সাপোর্ট করেছো, আমাকে না হলে কেন সাপোর্ট করবে? তোমরা যাকে পছন্দ করো তাকে পজিটিভ কন্টেন্ট করি বলে আমাকে সাপোর্ট করেছো, তাই তো ডিয়ার ফ্রেন্ডস? কিন্তু তোমরাও বুঝতে পারোনি, সেই লোকটা খারাপ বুঝেছিলে, কিন্তু সেই লোকটা টিনাকে বেচতে আসবে এইভাবে খাট দেখিয়ে, সেটা তোমরা বুঝেছিলে কি বোঝোনি? যদি বলে থাকো যে ফোকলা এইভাবে ব্লক করে টিনাকে ব্ল্যাকমেইল করবে, এই জিনিসটা তোমরা আগে ভাগে বুঝেছিলে, তাহলে আমি ঠিক মানতে পারছি না। তবে আমার একটাই রিকোয়েস্ট, একটা মেয়েকে যখন সবাই মিলে আবার ঘিরে ধরেছে, কারণ এক ফোকলা কন্টেন্ট দিচ্ছে ইচ্ছে করে, যাতে টিনার বা মানে টিনার কি বলবো কাটা ছেঁড়া টিনাকে নিয়ে আবার হয়, সেই বাহেতি গঙ্গায় হাত ধুতে তো সবাই আসবে। তো সেই সময় টিনাকে একটু বুঝে পাশে থাকতে হবে। টিনারও নিজের ভুল করা চলবে না, বুঝতে পারছো? আচ্ছা, ফোকলার শর্টস দেখলাম। দেখো, একটা মাতাল কন্টিনিউ ব্লগ দেবে এটা এক্সপেক্ট করাই ভুল। যেদিন রাত্রিরে মদের ডোজটা বেশি হয়ে যাবে, পরের দিন সে ব্লগ করতে পারবে না, সে ব্লগার হবে। ব্লগার হওয়ার প্রথম গুণ কি জানো? ওই যে বড় চ্যানেলের সোনিকার মতো, ওর লাইফে কত হ্যাজার্ডস বলো তো। ওইরকম একটা হাজব্যান্ড যে যার প্রতিটি কাজ করিয়ে দিতে হয়, তাকে বিছানা থেকে হুইল চেয়ারে তোলা আর হুইল চেয়ার থেকে বিছানায় নামানো, এইটাই একটা ভয়ঙ্কর টেরিয়াস কাজ। আমি দেখেছি ওর শর্টসগুলো, তা সত্ত্বেও ব্লগ কোনোদিন ছাড়েনি। আজকে মন্দিরাকে দেখো, কত কুৎসা কত কিছু, কিন্তু ব্লগ করা ছাড়েনি। নিজেদের প্রফেশনের কাছে এটা ট্রু হয়ে আছে। একটা মাতাল কখনোই প্রত্যেকদিন 7 দিনে ব্লগ করতে পারবে না। এবার খুব বুঝে ও শর্টসটা দিয়েছে। টিনা ফ্ল্যাটে গেছে, ঠিক সেই সময় ও শর্টসটা দিয়েছে। ঠিক তাই টিনার শুভচিন্তক যারা মনিটাইজেশন অন করে টিনাকে শাসন করে নেগেটিভ কন্টেন্ট করে টিনাকে মানুষ করতে এসছে, তারা ঠিক বলছে যে টিনা ফ্ল্যাটে গেল, ফোকলা বিমার পড়লো, মানে ফোকলা গিয়ে টিনার ফ্ল্যাটে থাকবে। আমার কিন্তু মনে হয় না। মানুষ করার কি সুন্দর পদ্ধতি না? টিনাকে বেশ সাথে পরিণত করে কি সুন্দর মানুষ করছে না? প্রত্যেকটা মা বাপ এইভাবেই বোধহয় সন্তান মানুষ করে না? মানুষ করাটা না ওয়াইটি জনরায় হয় না, এখানে আমরা শুধু কন্টেন্ট করি, বুঝতে পারছো? আচ্ছা, বেচারাম আর ফোকলার তুলনা যেটা, সেটা ওয়াইটি জনরাতে। বেচারামের পুকুর আছে, কি বেচারামের বাপ খাটতে পারে, কি বেচারাম ব্লগিং না করলেও দুমুঠো খেতে পায়? যদি তাই ইম্পর্টেন্ট হতো তাহলে সে টিনাকে বেচতে আসতো না। বেচারামের জীবনে যে উপরি যে জিনিসগুলো না, যে প্রাইভেট লাইফ আদৌ আছে কিনা আমি জানি না, কারণ ও যখন ডিভোর্স দেবে না বলেছে তখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। প্রাইভেট লাইফ যেটা ক্যামেরার আড়ালে স্পষ্ট মুখ ফুটে বলে দিল, সেই জিনিসগুলো ব্লগিং না করলে আসবে বলে আমার মনে হয় না।
কারণ চাষিবাসী মানুষ যারা হয় তারা সঞ্চয়ী হয়, ঠিক যেভাবে ও ব্লগিংয়ে দেখাচ্ছে যে গ্যাস থাকা সত্ত্বেও কাঠকুটো বাড়িতে আছে, সুতরাং মার যতই কষ্ট হোক ও আগুনের জালে কাঠের জালেই মাকে দিয়ে রান্না করাবে। শীতে ওই ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওর মা ছাদে রান্না করবে, ওই জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া নিয়ে আসা কোনো দিন এ করেনি, এ শুধু ক্যামেরা ধরেই বাপ মাকে ধন্য করে দেয়, বুঝতে পারছো তো। তারপরে বাপ মা বুড়ো বাপ কাঁঠাল ভাঙছে, ইয়ে করছে, সব কিছু করছে, বুঝতে পারছো। কাঁঠালগুলো জড়ো করলো, ওই বস্তাটা শুধু নিয়ে এলো বাপের সঙ্গে ধরে। আজকে ওর বাবা যখন কাঁঠাল কাটছে ইয়ে করছে, ও হাত লাগাতে পারতো না? ভালো ছেলে হলে বাপকে বলতো, ওর বাবার তো এখন ভিডিও করার অভ্যেস আছে, যে আমি কাজ করছি তুমি দেখাও ক্যামেরায়, বা ট্রাইপডটা এক জায়গায় দাঁড় করিয়ে দিত। ওদের তো আমার যেমন আছে, এই যে পেছনে উঁকি মারছে দেখছো, এটা রাখার আর জায়গা নেই, ওই সোফার পাশেই রাখি আমি, ওইখানে এইরকম এটা আরও উঁচু হয়, এটা আমার থেকে আমার যা লেন্থ মানে হাইট তার উপরে যায়। আমি খুব একটা শর্ট হাইট নয়, আমি যথেষ্ট লম্বা মেয়েদের মধ্যে থেকে মানে। তো যাই হোক, একটা জিনিস বলছি, ওই ট্রাইপডটা এক জায়গায় ফিক্স করে দিয়ে ও খাটতো বাপের সঙ্গে সমান তালে হাত লাগিয়ে, তা করে না। ও ক্যামেরা ধরে এরম করে আসছে, পেছনে বুড়ো বাপ বস্তা বয়ে নিয়ে আসছে, সেগুলো আমরা দেখেছি। আর আজকে দেখলে কাঁঠালগুলো যেগুলো পোকা ধরা, সেইগুলো প্রথমে লোকাল মার্কেটে বেচতে যাবে, এবার দোকানিরাও যদি না নেয় ফেলে দেবে, পাড়াপড়শিকে দিয়ে দেবে। ব্লগারদের না 24 ঘন্টা গল গল করে বকবক করে নিজের প্রাইভেসি বেঁচে এরা রোজগার করে, তো এদের চরিত্রটা বেরিয়ে আসে এইভাবে, চরিত্রটা এইভাবে বেরিয়ে আসে, বুঝতে পারছো। আচ্ছা, মানে এদের দেয়া থোয়ার হাত একদম নেই, খালি হাতে আত্মীয়র বাড়ি যায়, এবং আত্মীয় যদি কিছু দেখায় নির্লজ্জ বেহায়ার মতো, দোকান কাটার মতো। সুর্পনখা তো নাক কাটিয়ে এসেছিল, এরা কান নাক কাটিয়ে পয়দা হয়েছে বোধহয়। নির্লজ্জ বেহায়ার মতো, এই দেখো আমায় দিয়েছে, এই দেখো আমায় দিয়েছে, আমি কিছু নিয়ে যাইনি, তার সেটা কোনো ব্যাপারই না। ওর বাড়ি থেকে ওর বাড়িতে ওই যে দিদির কে মারা গেছিল শ্রাদ্ধে, ওর বাবা গেল, যেখানে জ্বলন হাতে পয়সা দিয়ে দিয়েছিল বাপের। ছি ছি ছি, বাপ ছেলে মেয়েকে পয়সা দেয় শুনেছি, ছেলে মেয়ে বাপকে পয়সা দেয়। যাই হোক, এদের শিক্ষা আর কোথায়, এদের পরিবারে হয়তো হয়। তো সেইখানে একটা বয়স্ক লোক এসেছিল, ওর দিদির শ্বশুর, জামাইবাবু বললো, সে এসছে, তার সঙ্গে না ঝলন কথা বলেছে, না ঝলনের মা কথা বলেছে, ওর বাবা একা কথা বলেছে। এই হচ্ছে এদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক। আর পাড়াপড়শির প্রতি কি ময়া দয়া না, কুকুরে খাওয়া জিনিস, পোকায় খাওয়া জিনিস, যেগুলো লোকাল মার্কেটেও বিক্রি হবে না, ভালোগুলো বিক্রি করে আসবে হোলসেলারের কাছে, পয়সা কামাবে, তার থেকে একটা প্রতিবেশীকে দেওয়া যাবে না। খারাপ জিনিসগুলোও বেচার চেষ্টা করবে, যদি কেউ নিয়ে নেয় লোকাল মার্কেটে একটু কম দামে, যে পোকা ধরার জায়গাটা কেটে বিন্দাস বেচে দিবি, কাটা এঁচড়ও তো পাওয়া যায় বাজারে, এই সব এঁচড়ই বোধ হয়, পোকার জায়গাটা কেটে ফেলে দিল, বাকিটা বিন্দাস খাবে, যে বেচারি কিনবে সে তো আর জানছে না। এইভাবে বিক্রি না হলে, যেটা একেবারে পোকায় খেয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেটা কোনো প্রতিবেশীকে দিতে চাবে, আমার মনে হয় সেটুকুও দেবে না, ফেলে দিলে ভালো, ওইরকম পোকা খাওয়া জিনিস মানুষকে দেয়। যাই হোক, যেরকম খাটারা স্কুলে দিয়েছে, বাচ্চাটার গরমের ছুটিতে কিচ্ছু শিখবে না। এই বয়সের বাচ্চা গরমের ছুটিতে কত ধরনের অ্যাক্টিভিটি শেখে। আমার মনে আছে এইরকম ছুটিতে আমি ওকে অ্যাবাকাসে দিতাম, কারণ ওদের যে সামার ক্যাম্প হতো তাদের অ্যাবাকাসের ক্যাম্প লাগতো। যাই হোক, বাদ দাও, এবার ফিরে আসি ফোকলার কথায়। ফোকলার ব্লগ আমার দেখতে ঘেন্না করছে, কারণ একটা ব্ল্যাকমেইলার তো, জ্বলনকে একদিন দেখে এসছি, আবার ফোকলা সেই একই কাজ করছে, খাট দেখিয়ে যে কন্ট্রোভার্সি করে, যে বাপের মুদির দোকানে দোকানদারি করতে লজ্জা পায়, অথচ এক্স প্রেমিকার ফেম ভাঙিয়ে ইউটিউবে ব্লগিং করতে তার লজ্জা করে না। বাপের দোকানে বসলে লোকে বলবে বাবার বিজনেস সামলাচ্ছে, আর ইউটিউবে এসে নিজের যোগ্যতায়। এক্স প্রেমিকা যে তোমাকে ভালো মানুষ বলে কমিউনিটি পোস্ট দিয়ে 2 বছর ধরে গাল খাচ্ছে, সে কোনো ভুল মানুষ না। টিনাও তো বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি প্রথম দিকে, ভেবেছিলাম টিনাকে ছেলে শুদ্ধ অ্যাকসেপ্ট করবে, টিনাকে নির্ভর করবে, টিনাকে দিয়ে আর রোজগার করাবে না, টিনাকে বেঁচে খাবে না, এইগুলোই ভেবেছিলাম। এবং বহুবার বলেওছি, যারা আমার জেনুইন দর্শক, যারা মনে রাখো, আমাকে পছন্দ করো, তারা জানো, বারবার আমি বলতাম যে এই মানুষটা টিনাকে বেছেনি, ওর বর বেঁচেছে, তো সেই কাজটাই করছে, তাহলে আমি এখন একে সাপোর্ট করবো কোন অ্যাঙ্গেল থেকে? আর দ্বিতীয় কথা, ঝগড়াঝাটি হলে যে শত্রুকে গিয়ে লাগিয়ে আসে, সেই ঘরভেদি বিভীষণকে ভালো বলার কোনো সিনই নেই। আর তো আছেই বৌদিবাজ, তো ওটা তো, ওই গুণটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, ফোকলা নাকি কোনো চুলোই একটা বলেছে, দেখো আমি তোমাদের আগেই বললাম ফোকলা ব্লগ দেখতে ঘেন্না করছে, তবে দেখবো তো বটেই, কন্টেন্ট, বুঝতে পারছো তো। কিছুদিন কাটিয়ে নিই, তার কাছ থেকে খবরটা পাই, এই প্রথম যে ধাক্কাটা কেটে গেলে ওই মোটামোটা ঠোঁটের ভিডিও দেখবো। জ্বলনের ভিডিও তো প্রথম থেকে দেখতে পারতাম না, কত কন্টেন্ট হাতছাড়া করেছি, এখন কাজ হয়ে গেছে, এখন দেখছি। তো যাই হোক, যেটা জানলাম, ফোকলা নাকি বলেছে যে জুয়েলারির বিজনেস করবে। এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কি? 2 2 4, শুধু টিনা ফ্ল্যাটে গেছে, আর ফোকলা ঠিক ওই সময় শর্টস দিয়েছে। টিনাকে নোংরা করার স্টাইলটা ফোকলা চন্দরের দেখলে, আরে মদ অতিরিক্ত খেলে শুনেছি বিছানা থেকে ওঠা যায় না, হ্যাং ওভার না কি বলে, ওই সলমান খানের গানটা শোনোনি, হ্যাং ওভার বলে, এটা খুব সুন্দর গান ছিল, সলমান খান নাকি নিজে গেয়েছিলেন। এই মাতাল,
এ মানে পেটে কিছু পড়লে নিজে স্বঘোষিত মাতাল। আমি একটু ডিরিং করি, তো এই ডিরিং সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে হয় সে নিজে মানে ব্লগিং মানে তো সোশ্যালি কাজ করা, সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাজ করা, সে নিজে ক্যামেরা খুলে বলছে আমি ডিরিং করি, তাও করে কার পয়সা? টিনার পয়সা। এ যে অফলাইন জুয়েলারি ভেবেছিল ওটা টিনার টাকায়। টিনাকে বলেছিল তুই 4-5 লাখ টাকা দে, আমি একটা জুয়েলারি স্টোর খুলবো। সেইখানে টিনার সবকিছু টিনা দিয়ে রেখেছে। আমার রাগটা টিনার কাছে এইখানে, ভাই সেলফ ডিফেন্স তুমি করবে না গো? একটা কচ্ছপের মতো নিরীহ প্রাণী যে একটু জোরে হাঁটতে অবধি পারে না, সেও যখন শত্রু দেখে নিজের খোলার মধ্যে ঢুকে যায়, এবং কচ্ছপটাকে উল্টে তার একদম বুকের কাছে ছুরি না গোতালে ওই কচ্ছপের খোলা ভাঙার ক্ষমতা কারণে সেলফ ডিফেন্স তো মানুষ করবে। এই সেলফ ডিফেন্সটা টিনা করে না, এইটার জন্যই তো রাগ আমার টিনার কাছে, এইটাই রাগ। এই যে লোকে বলছে যে টিনা ফ্ল্যাটে গেছে, ফোকলা ইচ্ছে করে শ্বাস দিয়েছে যাতে বিপক্ষের লোক বলবে যে ফোকলা আর টিনা একসঙ্গেই আছে, ও টিনার সঙ্গে সময় কাটাতে ওখানে গেছে এবং ওরা প্ল্যান করে এটা করছে কারণ টিনার পয়সা কমে গেছে, তাই ফোকলা ইয়ার একটা চ্যানেল খুলে রেখেছে। শুধু তাই নয়, টিনা যদি অন্য কারোর সাথে চ্যাটিং ফ্যাটিং করার চেষ্টা করে, টিনাকে নোংরা করার এইটা অন্তিম অস্ত্র, ব্রহ্মাস্ত্র, যে টিনা অন্য লোকের সঙ্গে চ্যাট করছে। কারণ যে চোর না, তার সবসময় বোঁচকার দিকে নজর থাকে। নিজে চ্যাটিং করে পরের বউ ভাগিয়ে এনেছে, তো ওর সবসময় ধারণা হবে এই আমার গার্লফ্রেন্ড চ্যাট করছে, ওই আমার গার্লফ্রেন্ড চ্যাট করছে। সুতরাং আমি ব্লগিং ছেড়ে, টিনা যতদিন ফ্ল্যাটে থাকবে টিনার ফ্ল্যাটের সামনে গিয়ে বসে থাকবো হয়ে, ব্লগিংও করতে পারবে না। আর জিমে যাচ্ছে না বলে যারা টিনাকে খোঁচা দিচ্ছ, তারা পাতানো দিদির ভিডিওটা দেখে নাও। পাতানো দিদির ভিডিওটা দেখে নাও, ওখানে বলেছে যে ফোকলা জিম থেকে টিনাকে তাড়িয়েছে। এটা যদি আমি ভাব সম্প্রসারণ করি, এর মানেটা হয় যে হয় ওখানে গিয়ে টিনাকে ধমকেছে, লোকজন একঠা করেছে, এক পেয়ালার বন্ধু বড় বন্ধুত্ব, বুঝলে তো? তো গিয়ে হয়তো জিমের মালিককে ধমকে এসছে, জিমের মালিক দেখেছে কে জোর ঝামেলা নেয়। তোমরা শুনেছো তো, যখন ঘটনা শোনোনি, গসিপ শোনোনি, ঐশ্বরিয়া রায়ের সঙ্গে যখন সলমান খানের ব্রেকআপ হয়েছিল, তখন ঐশ্বরিয়া রায় কাজ করতে পারতেন না, কারণ নাকি সলমান খান প্রবলেম করতেন, ক্রিয়েট করতেন। এরা সব বড় বড় হস্তি, এদের গসিপ বললে ক্ষতির কিছু নেই, তো পুরো পৃথিবী জানে। ঠিক সেই রকম ব্রেকআপের সাইড এফেক্ট এইবার টিনার উপর ডিপেন্ড করছে। ভয় দেখা যাই করুক, টিনার ওকে ফ্ল্যাটে ঢুকতে দেওয়া উচিত নয়, এবং আমার মনে হয় না টিনা ঢোকাবে। কারণ ওই বদনাম করেছিল বলেই কিন্তু ওর মাথায় সিঁদুর দেওয়া, শাঁখাপলা পরানো, নোয়া পরানো স্বামীর কাছে ও ফিরে যেতে পারেনি, যার জন্যে ও ক্ষমা চেয়েছিল, সালিশি সবাই হাত পা জুড়েছিল, এমনি ক্ষমা চেয়েছিল, সেটা নিজে ব্লগ ভিডিও করে বলেছে। সৌমালিকে থ্যাঙ্কস দেবার জন্য বিকেলের দিকে একটা ভিডিও করেছিল টিনা, দুটো ভিডিও বিকেলের দিকে করেছিল। এক হচ্ছে ওর বাপকে যখন জ্বলন গাল দিয়েছিল, খৈনি ওলা বলে অসভ্যতা করেছিল শ্বশুরের সঙ্গে, শ্বশুর ফাদার ইন ল, ফাদার বাই ল, সেইরকম গুরুজনের সঙ্গে জ্বলন যখন অসভ্যতা করেছিল, তখন একটা ভিডিও করেছিল, কারণ বাবার সম্মানের বিরুদ্ধে, বাবার অসম্মানের বিরুদ্ধে মেয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল। এবং 2 নম্বর ভিডিও সৌমালি যখন লাইভ করলো, ওকে থ্যাঙ্কস দিতে এসেছিল, সেখানে বলেছিল কতবার হাতে পায়ে ধরেছি, বললাম যে ভুল হয়েছে, চলো ঘর সংসারটা করি। ফিরে যেতে চেয়েছিল, জ্বলন নেয়নি। জ্বলন দেখলো যে লিগালটাকে ঘাট থেকে নামাতে পারলে সম্পত্তির ভাগ দিতে হবে না, বাচ্চাটাকে কেড়ে রেখে দেবো। কারণ জ্বলন জানতো ওর বাবা মা হয়তো ওর হয়ে দাঁড়াবে না, এটা হয়তো আগে থেকে গেস করে নিয়েছিল যে স্বার্থপর, সে স্বার্থপরতাটা বুঝতে পারে। এইবার এই জ্বলনের বাড়িতে ও সংসার করতে চেয়েছিল, ওর বাবা চেয়েছিল, ওর মাও চেয়েছিল, আর দাদা তো ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে, তোমরা দেখতেই পেয়েছো। অনেক কথা বলার আছে। টিনার দাদা, টিনার বৌদি তো বাদ দাও, বৌদি এলে দাদা অন্যরকম হয়েই যায়, কিন্তু টিনার মাও কি সুন্দর লুচি মাংস খেলো বসে বসে। মেয়েটা ফ্ল্যাটে আছে, একবার বলে না যে টিনা একা আছে, টিনা মাংস খেতে এত ভালোবাসে, লুচি খেতে ভালোবাসে, লুচি মাংস হচ্ছে, মেয়েটা খেতে পেলো না। একবার তো মা বলে, হ্যাঁ লোক দেখানো, একবার বলেছে টিনা নেই, ঘরটা ফাঁকা লাগছে, না বললে দর্শকরা ছেড়ে খাবে। তো কিরম আমার ভিডিওটা দেখে কিরম চোখে লাগলো। একবার তো মানুষ বলে যে হ্যাঁ আমার মেয়েটা থাকলে কত ভালোবাসে খেত, তাই না? আমরা মায়েরা তো বলি, যাকে বাদাম। ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, ফোকলা কন্টিনিউ ব্লগ দিতে পারবে না, কারণ বেশিরভাগ দিন ড্রিলিং করে ওর মানসিক এবং শারীরিক অবস্থা ফালতুগিরি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে অসুস্থ মানুষ শুয়ে শুয়ে আপডেট দিয়েছে। আমার মনে হলো যে তুই সুস্থ মানুষ, কষ্ট বোঝা যাচ্ছে, এবং তুই শুয়ে শুয়ে আপডেট দিলি, তুই মাতাল কি করলি না করলি কার কি এসে যায়। তারপর ভাবলাম কন্টেন্ট, তারপরে এই বিপক্ষের লোকেদের কমেন্ট দেখতে রইলাম। টিনা ব্লগেও এসছে, বুঝতে পারছো? এত কাণ্ডের পরেও যে দর্শকরা বলছে যে টিনা নেগেটিভ, রাধিকা লিখে এসছে নেগেটিভ কমেন্ট ইগনোর কর, এরাই কিন্তু টিনাকে সাচ্চা সাপোর্ট দিচ্ছে। কারণ বিপদে বন্ধু বোঝা যায়, বুঝতে পারছো? যখন সুসময় তখন সবাই আসবে, কিন্তু যখন দুঃসময়, সেই দুঃসময় যে হাত ছাড়ে না, সেই হচ্ছে বন্ধু। আচ্ছা একটা কথা দেখো, এখানে যেটা বলতে আসছি, ফোকলা খুব বুঝে সুঝে ওই আপডেটটি দিয়েছে। মদ খেয়ে পড়ে আছে, ওর শরীর ফরির কিছু খারাপ হয়নি, বাড়িতে ডাক্তার ডাকার পরিবারও নয় ওটা, বুঝতে পারছো? যারা ওই রকম মাটির বাড়িতে ওই রকমভাবে রান্না করছে, ওদের কথায় কথায় ডাক্তার ডাকবে মদমাতালে ছেলের জন্য, সেই হয় নাকি? জোয়ান ছেলে, সে ডাক্তারের কাছে নাম লিখিয়ে দেখিয়ে আসবে। কলে ভিজিটটা বেশি নেয়, কলে ভিজিট করলে ডাক্তার পয়সাও বেশি নেয়। আচ্ছা ওই ইয়েটা বলা হলো না তো,
ভিডিও কিন্তু স্পিড বাড়াতে হবে। ওই অফলাইন বিজনেসের কথা বলা হলো না। আমি জুয়েলারির বিজনেস করব ভেবেছিলাম, মানে টিনার সর্বস্ব এর বাপের সম্পত্তি ভেবে রেখেছে। ওর বাপের মুদির দোকানে বসলে ওর প্রেস্টিজ যাচ্ছে, কারণ বাবা বিজনেসে বসবে, লোকে বলেছে পাবে। কিন্তু টিনার যা কিছু আর্ন, মানে সব কিছু এর 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 বাপের সম্পত্তিতে বসতে ওর লজ্জা করছে। কিন্তু টিনা জিনিস এর নিজের বার্থ রাইট। ও যে জুয়েলারির বিজনেসের কথা বলছে, টাকা কি ও দিত? টিনার টাকায় ও বিজনেস করবে ভেবেছিল, এবং সেইখানে ও টিনার অ্যাকাউন্ট চেক করে দেখে সেখানে টাকা নেই। 2 লাখ টাকা মতো ছিল, সেটি হাতিয়ে নিয়েছে। বুঝতে পারছো? সেটি হাতিয়ে নিয়েছে। আর বাকি 2 লাখ কেন, 26 লাখ টাকা রোজগার করেছিস, বাকি কোথায় গেল? 4-5 লাখ খরচ করে আমি জুয়েলারি বিজনেস করব। কার টাকায় হক জমাচ্ছে? না, যে পরস্ত্রীকে পরের বাড়ি থেকে ভাঙিয়ে এনেছে। বুঝতে পারছো? এবং তাকে যদি প্রমোশন পাইয়েও দেয়, 2% পাওনা হয়, 2% পাওনা হয়। আর টিনা বর্তমানে প্রমোশন করছে, মানে ফোকলার দরকার নেই তো। প্রমোশনের সময় ফোকলা যদি মিট করিয়েও দেয়, একবার চুক্তি হয়ে গেলে 1 বছর লাগে। তো এই দর্শকগুলোকে কে বোঝায়? নেগেটিভ কমেন্ট করতেই ওরা যায়। ব্যাপারটা হচ্ছে, একবার চুক্তি হয়ে গেলে 1 বছর লাগে, এরপর আর ফোকলার মানে 1 বছর ওটা ভ্যালিড থাকবে। দেখলে না টিনা চলে আসার পরও জ্বলন TN সামথিং কোড দিয়ে এগুলো করতো। মানে একটা মানুষকে শুধু শুধু ইলজিক্যালভাবে নোংরা করবো বা তাকে সাইবার বুলিং করবো যদি ভেবে বসে থাকো, কিছু করার নেই। তো যাই হোক, ক্লিয়ার করলাম পুরো ব্যাপারটা। এবং টিনার এত বড় শুভচিন্তকদের তোমরা চিনতে পারছো না? টিনার ওই পাতানো দিদি যে পরিমাণ টিনাকে নোংরা করেছে, বাকিটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা ধরে নাও। তো কি বলবো, টিনা ওয়াইটিতে সব থেকে বড় শত্রুর সঙ্গে যারা বন্ধুত্ব করে, তাদের সঙ্গে যারা জয়েন্ট লাইফ করে, তাদের মতো টিনাকে মানুষ করতে কেউ পারে না। টিনার বাপ মাও পারবে না। এইভাবেই সমালোচনা করতে হয়, মনিটাইজেশন অন করে টিনাকে মানুষ করতে হয়। ভাই আমি পাচ্ছি না। তো সেই ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার।